কোথায় আছি আমি? গুড মর্নিং। ও, কি হয়েছে? মনে হয় ব্যাপারটা ভালো হয়নি। কেন? আমার তো খুব ভালোই লেগেছে। ক্রেডিট কার্ড কনফার্ম হয়েছে, দারুণ খবর। আপনি দয়া করে আপনি টাকাগুলো আমার অ্যাকাউন্টে একটু জরুরি ট্রান্সফার করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। ওয়াও, দারুণ। অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। আমি আমার বিয়ের কার্ড আপনাকে পাঠিয়ে দেব, ঠিক আছে? আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, অনেক ভালো। হ্যাঁ ঈশা শোনা, শোনো, আমি মিস মালিহা এবং আমার বিয়ের শপিং করতে যাই, কি বলো? আপনি টাকা কোথায় পাঠালেন আঙ্কেল? মিস মালিহার অ্যাকাউন্টে। উনি সবকিছু সামলে নেবেন। একসাথে করলে ভালো হতো। উনি যা কিনতে চায় ওনাকে কিনতে দাও, আমাদের দুজনের জন্য যা যা প্রয়োজন কিনতে থাক। এখন মিস মালিহাকে কল করে এই দারুণ খবরটি দেব, কি বলো? হ্যাঁ, আপনি যে নম্বরে কল করেছেন তা বন্ধ আছে। কি হয়েছে? মিস মালিহার মোবাইল ফোন বন্ধ বলছে। ঈশা, ওনার ফোনটা কি ভেঙে গেছে নাকি হারিয়ে গেল? আচ্ছা আঙ্কেল, আপনি মিস মালিহাকে কতটুকু চেনেন? ঈশা বাবা, বিয়ে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই ওনাকে জানি। কয়েকদিন আগেই না পরিচয় হলো। এর চেয়ে আমি ওনার বাসায় যাই, আমি ওনাকে সামনাসামনি এই দারুণ খবরটা দিতে চাই। আসছি। ওজলেম, আমাদের গেস্টের জন্য নাস্তা দাও। নাস্তায় আপনি কি স্পেশাল কিছু খাবেন? না না, শুধু এক কাপ কফি হলেই হবে। ঠিক আছে স্যার। সবকিছু কেমন তাড়াতাড়ি হয়ে গেল না? ভালোই হয়েছে। আমি চাই না গতকালের ব্যাপারটা কেউ জানুক, বিশেষ করে মোস্তফা। এর মধ্যে ও কেন আসবে? জানি না, ইদানিং সম্পর্কটা আমাদের ভালো যাচ্ছে না। তবে যতদূর মনে পড়ে রাতটা ভালো ছিল। আই এগ্রি। এক মিনিট। হ্যালো। হ্যালো সদরুদ্দিন, আমি এহসান। কি চাও? আমাকে বিরক্ত করা বন্ধ করো। তোমার বস তো মারা গেছে, তাই না? সদরুদ্দিন, আপনার বাবা আমাদের সব ফাইল হাতিয়ে নিয়েছেন। তো সমস্যা কি? আপনি সেগুলো নিয়ে আমাদের ফিরিয়ে দেবেন। বাহ, ভালো বলেছ। কেন করব সেটা? না করলে বিপদে পড়তে পারেন। ধরুন বাহারি জেনে গেল আপনি আপনার ছেলের আসল বাবা নন। এসব কি বলছো তুমি? যখন আপনি দায়িত্ব পাবেন তখন যদি সব ফাঁস হয়ে যায়, খুব ভালো হবে না নিশ্চয়ই? আর নিউজ পেপারে বের হলে আপনার মান সম্মান থাকবে? ভাবুন ভাবুন, উম্মান পরিবার একদম শেষ হয়ে যাবে। জাহান্নামে যাও, জাহান্নামে যাও তোমরা সবাই। ফাইলগুলো আমার হাতে দিতেই হবে, না হলে ক্যারিয়ার শেষ। কি হয়েছে? আমাকে এখনই যেতে হবে, এখনই। এহসান, সেফকে এসো এসো। কি হয়েছে?
তুমি তো জানো বসকে আমরা হারিয়েছি, হ্যাঁ, কিন্তু ব্যবসা এখনো চলছে। তুমি কি চাও? আদিলের লোকরা এখন তোমার সাথেও কাজ করতে চায়। কিন্তু আমার পার্সোনাল ফাইলগুলো কোথায়? সব বাহারির কাছে। কি? আরে শান্ত হও, ভয় পাওয়ার কিছু নেই। সদরুদ্দিন সব ফিরিয়ে দেবে। তাহলে সদরুদ্দিনকেও নিজের দলে নিয়ে নিয়েছ? সেরকমই। ও হাসানের আসল বাবা না, ও আর ওর স্ত্রী মিলে তোমাদের বাহারি বাবাকে ঠকিয়েছে। আর আমরা জানি দেখে ভয় পেয়ে গেছে, তাই বাধ্য হয়ে ফাইলগুলো এনে দেবে। অবাক হয়ে গেলাম। তোমার ফাইলগুলোও ফেরত দেবে, কিন্তু ভুলেও বিট্রে করো না। ঠিক আছে, ঠিক আছে, আমি রাজি আছি, সমস্যা নেই। আর কিছু এহসান? না, ডিল ফাইনাল করতেই ফোন দিয়েছিলাম। ঠিক আছে, বুঝেছি। আমি তাহলে উঠি। এহসান, দুই দিকেই খেলতে পারে এমন মানুষ পছন্দ করি। আর ও যদি এই খবরটা মোস্তফাকে দেয় তাহলে আরো ভালো হবে। দেখা যাক। দেখা যাক। স্যার, এখানে একটা লাশ পাওয়া গেছে। আমরা নামিক নামের একজনের লাশ পেয়েছি। ঠিক আছে। হ্যালো বন্ধু, আমার তোমাকে কিছু বলার আছে। তোমার ওজন কমেছে? এখনো এই নিয়ে মজা করছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলো। বন্ধু, গত রাতে একটা স্বপ্ন দেখেছি। আমি মিস উমরানকে বিয়ে করেছি, আমরা খুব সুখে সংসার করছিলাম। বাহ, চমৎকার স্বপ্ন দেখেছো, খুব সুন্দর। আশা করি বাস্তবেও যেন এমনই হয়। হ্যাঁ, তাই এত পজিটিভ লাগছিল যে পুলিশকে জানিয়ে দিয়েছি আকিনের লাশের ব্যাপারে। কি বলছো? হ্যাঁ ভাই, ঠিকই শুনেছো। আরে আল্লাহ, বোকাটা করেছে কি? তুমি তোমাদের বিপদে ফেলে দিলে। আরে তুমি পাগল হইও না এটা নিয়ে। আমি সব হিসেব করে প্ল্যান করেই পুলিশে জানিয়েছি, বুঝেছো? তাছাড়া ওই লোকটার সাথে আমাদের কোনো সমস্যার প্রমাণ নেই। শান্ত হও, আমাদের সাথে কোনো সম্পর্কই তারা কোনোভাবেই খুঁজে পাবে না। রিল্যাক্স। তুমি আপনি এসব কি বলছেন? ও তাই বলেছে। সদরুদ্দিনের ছেলে তার নিজের না, ও বাহারিকে বোকা বানিয়েছে। ও আসলে ফাইলগুলো চুরি করবে, তারপর বাহারিকে শেষ করে দেবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। সদরুদ্দিনের কি হয়েছে? কিছু হয়নি আয়শা, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কিছু একটা হয়েছে, বলো। বললাম তো কিছু হয়নি, পরে কথা বলবো। মোস্তফা, তোমার ভাইয়ের ছেলে হাসান, হ্যাঁ, ও তোমার ভাইয়ের নিজের ছেলে না। এখন চলো। বাবা, তুমি কোথায় যাচ্ছ? কিছু না বাবা, তোমার আয়শা আন্টি আর আমি একটু বের হচ্ছি। তুমি চেভার আঙ্কেলের কাছে গিয়ে থাকতে পারো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। আমি কর্নেল দাদুর বাসায় চলে যাব। চলো, এখনই যেতে হবে। ওকে যদি আমরা ধরতে না পারি আমাদের সবাইকে শেষ করে দেবে। কিভাবে? আমি কিছু বুঝতে পারছি না। সদরুদ্দিন, সদরুদ্দিন, মেলিসা সব জেনে গেছে। সঙ্গুল, এখন শুনবো না, যাও তো। তুমি বুঝতে পারছো না, উনি সব জেনে গেছেন। তাড়াতাড়ি বের হয়ে যাও। আমার কথা শোনো, সব জেনে গেছে।
হ্যালো, আপনি ফাইলগুলো আনছেন নাকি আমি রিপোর্টারকে ফোন করব? ঠিক আছে ঠিক আছে, আমি আনছি। তোমার যা ইচ্ছা তুমি করো, শুধু আমার বাবাকে কিছু বলবে না। আপনার উপর নির্ভর করছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আনছি। বাবা যদি এটা কোনোভাবে জানতে পারে নিশ্চিত মারা যাবে। আমাদের একটা উপায় বের করতে হবে যাতে বাবা এটা জানতে না পারেন। কিভাবে করবে এটা? আচ্ছা আমার কথা শোনো, সব কিছু সঙ্গুলের কারণে হয়েছে, আই এম শিওর। হায় আল্লাহ, এই মালিহা যে কোথায় গেল? দুঃখিত ম্যাডাম, আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? অবশ্যই। আসলে আমি মিস মালিহাকে খুঁজছিলাম। উনি এই বিল্ডিং এর 7 তলায় থাকেন। আমি তো মিস মালিহা নামে কাউকে চিনি না। ঠিকই বলেছেন। আজকাল যে কে কত নম্বর ফ্ল্যাটে থাকে কেউই জানে না। না, আমি এই বিল্ডিং এর সবাইকেই চিনি, কিন্তু মালিহা নামের কোনো মহিলা তো এই বিল্ডিং এ থাকে না। 1 মিনিট দেখাচ্ছি। এই যে ওনার ছবি দেখুন। এই যে দেখুন। না, আমি এই মহিলাকে প্রথমবার দেখেছি। উনি এখানে থাকলে আমি অবশ্যই চিনতাম। আপনি হয়তো ভুল জায়গায় এসেছেন। মিস মালিহা, আপনি কোথায়? হ্যাঁ, এক মিনিট চেষ্টা করেই নামিককে খুঁজে পেয়েছে। আমরা ওকে বেশি গভীরে কবর দিতে পারিনি। হ্যাঁ, তাই তো হওয়ার কথা। নামিকের জন্য এটা অবশ্য খারাপ হয়েছে। আচ্ছা, তুমি ঠিক করে জানো তো ওই লাশের কারণে আমাদের খুঁজে পাবে না তো ওরা? কিভাবে খুঁজে পাবে বলো তো? ভাই, ব্যাপারটা ভেবে দেখো। ওই লোকটার সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল? না। তাহলে পাবেও না। জানি না, নিজেই নিজেদের নামে রিপোর্ট করা, এই ব্যাপারটার সাথে আমি অভ্যস্ত না। আসলে আমরা যখনই কোনো চালাকি করার চেষ্টা করি 3 দিনের মধ্যেই আমরা ধরা খেয়ে যাই। না, এবার আমি একদম নিশ্চিত। দেখো, নামিক নামের লোকটা অজ্ঞাত হত্যা মামলা হিসেবেই থাকবে। আর আমাকে এখন দেখো, তোমার এই ভাই মিসেস উমরানকে বিয়ে করে সংসার শুরু করবে। আশা করি তাই হবে। হ্যালো। হ্যালো তাসকাফ আঙ্কেল। বলো ইসা। আঙ্কেল তুমি এখনই এসো। ইসা, কি হয়েছে? আমার বাবা মারা গেছে, পুলিশ তার লাশ পেয়েছে। ওরা আমার মাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছে। কি কি বলছো এসব তুমি? কি হয়েছে? পুলিশ উমরানকে নিয়ে গেছে। তোমার অবস্থা এখন যাচ্ছে তাই হবে তাসকাফা। ইচ্ছে করে তোমাকে তুমি কি করছো এখানে? সরে যাও।
তুমি কোথাও যেতে পারবে না। বলেছি সামনে থেকে যাও। সদরুদ্দিন কি হচ্ছে এখানে? তোমার কিছু না। আমি জানি তুমি কোথায় যাচ্ছ। তুমি এখানে কি করছো? আয়শা, তুমি কি করছো? আয়শা, কি হয়েছে? এসব তোমার গাড়িতে কেন? আমার বন্ধুকে দেখাতে যাচ্ছিলাম এগুলো। তোমার বন্ধুর নাম কি এহসান নাকি সদরুদ্দিন? কি? ও ফাইলগুলো মালিকদের কাছে নিয়ে যাচ্ছিল বাবা। মোস্তফা, চুপ করো, না হলে আমি। তুমি এগুলো নিয়ে যাচ্ছ কেন? বলো সদরুদ্দিন, আমরা জানি। কি জানো তোমরা? কি জানো তোমরা? কিচ্ছু না। মুস্তফা, তুমি বলো। আমি জানি খারাপ কিছুই হবে, কিন্তু বলো। বাবা, এটা জানার অধিকার আপনার অবশ্যই আছে। আপনার নাতি হাসান সদরুদ্দিনের ছেলে না, অন্য কারো। এই বিষয়টা নিয়ে ওকে হুমকি দেয়া হচ্ছে। আপনি বলেছিলেন আমি পালাতে পারবো না। আমি পেরেছি বাবা। আপনি আরো বলেছিলেন আমি নাকি পারবো না, কিন্তু পেরেছি। আপনি বলেছিলেন আমি এটা নিতে পারবো না, কিন্তু আয়েশাকে আমি নেবই। বলো, এটা সত্য না? বাবা প্লিজ একবার আমার কথা শুনুন। সঙ্গুল, ভেতরে যাও, পরে তোমার সাথে কথা বলবো। যাও। এটা কি সত্যি? সত্যি সত্যি বাবা, হাসান আমার ছেলে না। তুমি কি বলছো ভাই? এটা কিভাবে সম্ভব? ভেবে চিনতে বলো, ঠিক করে বলো সদরুদ্দিন। সঙ্গুল এই বাচ্চাটা অন্য আরেকজনের কাছ থেকে নিয়েছে। কার থেকে? অন্য কেউ না, ডাক্তারের সাহায্য নিয়ে। তুমি তাহলে এই বিষয়টা নিয়ে শুরু থেকেই জানতে? জানতাম। সদরুদ্দিন, কি বলছেন আপনি? আমি বলতে পারিনি। আপনি হাসানকে কোলে নিয়ে এত খুশি হয়েছিলেন আর আমাকে প্রথমবারের মতো সম্মান করেছিলেন। আমি তখন আপনাকে বলতে পারিনি, অপমানিত হওয়ার ভয়ে। এটাই সবচেয়ে বড় অপমান বাবা। এর চাইতে অপমানজনক আর কিছু হতে পারে? হ্যাঁ,